এতদিন আপনারা বাবলা গাছ বুনে রেখেছিলেন, সবাই ভুল সাধনা শাস্ত্রবিধি ত্যাগ করে মন মর্জি সাধনা করতেন। এখন আপনার এই আমের বীজটা প্রাপ্ত হয়েছে, আজ আপনি বুনেছেন। এর যত্ন করুন। এই সৎ নামের এর মন্ত্রে যা কিছু প্রসেস আছে সম্পূর্ণ এই সবই আপনাদের এই জীবনেও লাভদায়ক এবং মুক্তিও দেবে। যেমন আম গাছের বীজকে কেউ রোপণ করে এবং তাতে জল দেওয়া শুরু করে, বলা হয় মালি তাতে 100 গড়া জল ঢালতে থাকে যতক্ষণ ওটা বড় না হয়। আর যখন ওটা বড় হয়ে যায়, গাছ হয়ে যায়, তারপর দেখবেন তাতে ফলে কেমন ভরে যাবে। আপনিও খাবেন, আপনার প্রতিবেশীরাও তুলে নিয়ে যাবে, আচার বানাবে, পাকলে খাবে, আর তবুও সমাপ্ত হবে না। তাই এটা আমের অর্থাৎ সৎ ভক্তিরূপী চারা আপনি এখন বুনেছেন। তাকে একটু সময় দেবেন ভগবানকে, পরের দিনই ফল তোলার চেষ্টা করো না, কিন্তু উনি সামর্থ্য কিছুটা সহযোগিতা যদিও নিজের কোটা থেকে দেওয়া শুরু করবেন। সমর্থ উনি নিজের নিজের কোটা থেকেও আপনাকে স্বস্তি দেবেন। নয়তো আপনার সংস্কার ভালো ছিল না, এখানে দুঃখী হতে না। তাই পরমাত্মা আপনাকে নিজের কোটা থেকে স্বস্তি দিতে শুরু করবেন। তারপর তারপর ভক্তিরূপী চারাকে গাছে পরিণত করতে এই সাধনা বলা হয়। দান করুন, 5টা যজ্ঞ করুন, এখানে আসুন। এখানে আপনাকে কিসের জন্য ডাকা হয়? আপনারা দেখেন যে আপনাদেরকে এখানে এক অতিথির মতো রাখা হয়। আপনার ভাই বোন যারা এখানে আগের থেকেই রয়েছে আপনার জন্য ভোজন তৈরি করেন, আপনার জন্য ম্যাট বিছান, সমস্ত সুবিধা করে দেন, যাতে আপনি পরমাত্মার সন্তান আর আপনি পরমাত্মাকে চিনুন। এখানে আসলে বলা হয় সন্ত মিলন কো চালিও তজমায়া অভিমান, जो कदम आगे रखे ও হে यज्ञ समान। কেউ যেখান থেকেই আসুক এবং সেখান থেকে বেরোনোর আগেই আপনি 100 প্রকারের ব্যবস্থা করেন, 2-3 দিন আগেই অ্যাডজাস্টমেন্ট করা শুরু করে দেন, আর সেখান থেকেই আপনার নিষ্ঠা ও আপনার আস্থা ভগবানের প্রতি গুড অ্যাকাউন্টে লেখা শুরু হয়ে যায়। তারপর এখানে আসেন, একটা যজ্ঞ করতে লক্ষ টাকা খরচ করতেন। এই রাজা লোকেরা আর আপনাদেরকে কি বোঝানো হয় যে সন্ত মিলন কো চালিও। এই বিশ্বের পূর্ণ আত্মারা সন্ত কেউ নেই, এই দাসের অতিরিক্ত অহংকার মনে করবে না। এই মালিকের কুকুর, আর তিনি এই সন্ত বানিয়েছেন, এবং সন্তের মধ্যে সে গুণ থাকে যা ভগবান বলে রেখেছেন। संत मिलन को चालियो तज माया अभिमान, और जो कदम आगे रखे ओ हे एक समान।